আপনি সামান্য ক্ষমতা আর কয় বছর বাঁচবেন ভাই? গাল তাল তো ভাঙি গেছে না। মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রগঞ্জ বাজারে, তাইলে যদি করতো যেটা হেজ কত ও নির্বাচন, 1 কেজি দেন নির্বাচন, রোন কত নির্বাচন চাই, টাইলস কত সাফায়াত দেন নির্বাচন দেন, শুধু বুধত্বে হইতেও বুধ নির্বাচন কয় কথা ঠিক নেই। নির্বাচন মানে আমার কাবিন করি ধরন আঙ্গরে কি করই মাইয়াগা ফিঙ্কু খলিলুর রহমান ডিগ্রি কলেজের মাইয়া আগে ঈদের সাথে কত বেড়াইতে চাইতো, নিজাম বাড়িকে বাড়াইতে চাইতো, মাগো বিয়ে হইবার হর আর জামাইয়ের অনুমতি ছাড়াই তিলড্ডু হারে না। নির্বাচন হইলো তারা আঙ্গরে কাবিন করি 5 বছরের লাই ধরন আতুডা আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন আসলি গা। আচ্ছা তুই চোখ বন্ধ করিস, তোর বিবেকের প্রশ্ন কর, এরকম মহাপুরুষ আর কি বাংলার জন্মিনে জন্মিছে? ডক্টর ইউনূসের মতো তুই ভোট দিহাইতি, আল্লাহর তরফ থেকে আল্লাহ করে নাজিল করে দিছে। যেই কথাটা বলার কারণে মেজর জিয়ারে মেরে ফেলছে, এই জমিন আর একটা মহাপুরুষ জন্মিছে। তোরা বিএনপিরে মনে করবে এত করে খুশি করে ফেললে কই, আল্লাহর কসম আমি ওনাকে মনে প্রাণে ভালোবাসি, তিনি আমার প্রিয় নেতা। তোর যদি দেখতো বেবি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করস, ফিরেতো কইতো তুই আর দলের ন, তুই ডাকায়। আমাদের এই প্রিয় নেতাকে এ সার্কিট হাউসে নি মারিয়ে লেছে রে, এ ডক্টর ইউনূসটারে মারিয়ে লেবার সম্ভাবনা। আড়া ধরা না ইন্ডিয়া ধরা, এই কথাটাই সাইদি সাহেব বলতো যে কল্লাটা লই গেছে গা। এদিন চীন দেশে কি বলছে, বলছে যে ভুটানের সাগর নাই, নেপালের সাগর নাই, 7 সিস্টার সাগর নাই, মঙ্গোলিয়া হেদিক দিয়ে সাগর নাই। তাইলে আমরা যদি একটা গ্লোবাল বিজনেস শুরু করে দিই, সাগর আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা গ্লোবাল বিজনেস শুরু করি, সারা পৃথিবীর জাহাজগুলো উন্মুক্ত করে দিই, তাহলে আমাদের 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা হয়। প্রদ্যোৎ মাণিক্য রাজা ত্রিপুরার দুতিগুলি যার হাতের হাতে কয় বাংলাদেশ বিচ্ছিন্ন করো। আচ্ছা ওয়ালের কেউ ঠেলতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা যেটা আজ্জা বোঝে, ইন্ডিয়া 2 দিন ওরে বোঝে। আঙ্গল লগে গুতাগুতি করিয়ে মূলত এই স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে। এখানে রহমত আছে, এখানে আল্লাহর বান্দাদের সেজদা আছে। শুধু আমরা উন্নতি পাই না কিনা দালালের কারণে, কয়েকটা দালাল এই বঙ্গুর দেশটা থেকে আঙ্গো এই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা, $25 বিলিয়ন এখন রিজার্ভ কাটাই গেছে। আমিন কো আমিন। খাজা বাবার কাছে চাস, খাজা বাবা কার কাছে হয়? আল্লাহর কাছে না। উনি টাইলস আনি আফসারিবের কাছে বিক্রি করে। কাজ যদি আব্দুল হামিদ ভাই রামগঞ্জ যাই, হেমিয়া সেনেটারি ডাইরেক্ট বানায় রামগঞ্জ কারখানা, আমি এনে যাইলে খুব আফসারি ভাই নেন, ওরে কথা কয় না। এই ব্রহ্মপুত্র নদী ইয়ান চীন দেশ হইল সাংহাই, যমুনা গ্রাম দিয়ে হান্দাইছি আর এটার নাম হয়েছে যমুনা। পানির বাড়ি কোথায়? চীন দেশ কোথায়? এই জন্য হেলিকপ্টার দিয়ে দিচ্ছে, 50 বছরের প্ল্যানিং দেন চীনেরে, তারের মতো সোজা হয়ে গেছে। দুটি খুলে যাইব তো থাকো, দুটি থাকতো না সোজা কথা। আজ যেটা চেয়ারম্যান হয়েছে ঠিক না, বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে। এই মহাপুরুষকে আল্লাহ দান করছে করে, তোরা ভোট দাস না, আল্লাহ বিপ্লবের মাধ্যমে এটা নির্বাচিত সরকার কি তোরে নির্বাচন দিব? হোয়াট ইজ রেভলিউশন? এখন সংবিধান স্টপ। আগের সরকারে যেহেতু রাষ্ট্রপতি আছে, সব আছে, এখন বিপ্লবোত্তর সরকার হিগেছেন, তাই গেছি গা, বাদ বাকি পূর্ণ মেয়াদ উনি নিয়ে তারপর রাষ্ট্রপতি নির্বাচন কল করব। তুমি কার ভাষায় কথা কও? সংবিধান কি বোঝো? খুলে বুড়ি হয়ে গেলে খালি রাজনীতি শেখে না। কয় রকমের সরকার চেঞ্জ হয়, আবার কিছু আছে প্রি স্টেট। তাম পৃথিবীর পলিটিক্যাল খুঁজি দেখেন কিভাবে আব্রাহাম লিঙ্কন এই হয়েছে, জওহরলাল নেহরু কিভাবে হয়েছে, আর মেজর জিয়া কিভাবে নির্বাচিত হয়েছে। উনি আসছে, তাম বাংলাদেশের মানুষ কইছে স্যার আপনারা চাই, আমরা হা না দিয়ে ওনারে বসাই দিছি। এই হলো জনগণের নেতা। আল্লাহু আকবার। শুধু আমার প্রিয় নেতা যদি 10টা বছর বাঁচত, 1000 বছর আমরা সুখে থাকতাম। যদি মেজর জিয়া 10টা বছর বাঁচত, আমাদের কলিজার টুকরা প্রিয় নেতাকে শেষ করে দিছে। এই সে আল্লাহর পক্ষ থেকে কোন মানুষের দোয়া আল্লাহ ডক্টর ইউনূস সাহেবের দিছে। একসময় কানবি তোরা, আর কিছু না, শুধু দোয়া করিস আল্লাহ
এই নিয়ামতটা তুমি আমাদের জন্য রেখে দাও, আমিন। আমিন আমিন। রেলওয়ে টিকিট বেশি 88 কোটি টাকা লাভ করে, আর বাংলাদেশ রেলওয়ে টিকিট বেশি বাংলাদেশ সরকার 8 কোটি টাকা লাভ করে। দেশটা কিভাবে লিজ দিয়ে গেলেছে বেটা, মিটারও টিয়া উড়েলে নাই, কোনায় যায় টাকা আল্লাহ করতে পারে। আস্তে আস্তে সবটি সোজা করে গেলেছে। বিমান উঠলে $500 আমাদের জাতীয় গ্রিড অটো সিস্টেম এই সবরেন্টি তিয়াইলে আঙ্গু ইয়নো টিয়া যোগ হইব, টিয়া জাগো হিয়ানো রাডার হে মিয়া, রাডার হিয়ানে এনডিএর রাডার ইউনুস আইয়ে তো রাডারটা সোজা করে গেলেছে। এখন অটো সিস্টেম 13,000 কোটি টাকা আমাদের জাতীয় গ্রিডর, শুধু বাঁচতে যে তোকে বদনসিব আতুরা আল্লাহ ডক্টর ইউনুসকে নেখায়াত দাও আল্লাহ, এই ছায়া আমাদের থেকে নিও না, আমিন গো। তিনি আমাদের নির্বাচিত গভর্নমেন্ট, ঠিক না? রাগস না, তোদের কল্যাণে বলি, এই দেশটা সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের ছেলেফেলেরা এই দেশে থাকবে, খুশি সুখে থাকবো, নিজের ধর্ম পালন করব, আনন্দে থাকবো, সেই চেষ্টাটা এই বুড়া মানুষটা করে যার, আমিন কোন। আমিন। এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আইছে, তিনি বলছেন না পৃথিবী আমার কাছে আসবে, আর একটু সুযোগ দেস না তোরা, হিজ্ঞা একটা দিন এলে সাহায্য করছেনি, 300 আন্দোলন হয়েছে, একদিন এলে ওনারা গদি চালাইতো দেখো, আজ যে এটা আন্দোলন, কাল্লা হিটা আন্দোলন, আজ ফেসবুক শরীফে দেখছি এসএসসি পরীক্ষার গণ আন্দোলন, পরীক্ষা হিসেবে আল্লাহ আয় কই আর পরীক্ষা লিখবা আয় রয়েছে দেওয়া যায়, কি কয় আল্লাহ তো করে ভাই, তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধর, দেশটা সুন্দর করে দিবে, এভাবে আর চলতে পারে না। এবার এই দেশ জাম লাগছে নি না, কথা কো জাম লাগছে, ভাড়া বেশি নিতে হচ্ছে নি, না, ডাইরেক্ট 80-80তেই হযরত ওমরের মতো মানুষেরা 80-80 জিজ্ঞেস করছে, যাক দুঃখ তো কইয়ের যদি ওয়াজ বেশ কমায় আর এখন বান্ধিয়ে এলাইস, বলে আপনি রাজনীতি করতে নিয়ে আসে, পুরা কোরআনটাই রাজনীতি। এই আয় প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা লই মহাগ্রন্থ আল কোরআনের 30টা আয়াত, কটা আয়াত, 30টা। তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, বৃষ্টি দিয়ে ফাকরাজা বিহি সামারাতিন, এটা দিয়ে অনেক ফল ফলাদি দেয়, মুখতালিফান বিভিন্ন রকমের মালটা এই হেই আলোয়ানুহা ফলে সুস্বাদুতে রঙে অন্য রকম, ওমিনাল জিবাল, তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুন, এটা একটা গিরিগুহা ক্যান্টনমেন্টের মতো, সাদা লাল বিভিন্ন রঙের পাহাড়, গারাবিব সুদ নিকশ কালো, আল্লাহ দৃষ্টিসীমা ফিরিয়ে দিছি, আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল, এটা একটা ক্যান্টনমেন্ট, নিয়ামতের খনি, আরো নিয়ামতের খনি, আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা ওয়াজালনাল জিবাল আওতাদা ফিলার। তো এখানে আরো কি আছে, কি করতে হবে, অধিবাসীদের সাথে কি আলোচনা মহাগ্রন্থ আল কোরআন বলে দিছে, আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। সবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় হলো আর রাইত হয়ে যাইব। আসেন হুজুর 2 নম্বর মন্ত্রণালয়, 2 নম্বর হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 784টা আয়াত, সুবহানাল্লাহ কয়টা, এই মন্ত্রণালয় হলো মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত, প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, যে পড়াতে তোমার রব নাই হে ওরা বাদ, আঙ্গরে ট্রেনিং দিয়ে আছে এই 16 বছর, থরনডাইক যা ফ্রেকজফি আইজো যা, এই থরনডাইকের মতবাদ, থরনডাইক হুজুরে অড়ায় আঙ্গরে বলে মিডি নি ওড়া। আমি মহাগ্রন্থ আল কোরআনে দেখলাম শিক্ষানীতির 16টা মতবাদ মহাগ্রন্থ আল কোরআনে, টাসিজম পর্যন্ত আছে, টাসিজম উমা কিতারে টাচ করলে এলেম চলিয়ে গিয়ে টাচ কত রকমের আছে। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি আপনার ক্লাসও হরলিতে মনে থাকে না, চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার দর্শে আদিশ ক এই তোমার কোসা বিষ উপসূত্রি দাকা, তোমার কোসা দ লুঙ্গি দ ফাবাসাত্তরি দেহাই, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কোসা বিছাইলাম, কোসা এটা আরবি শব্দ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারাব ফায়াগ্রিফু এইভাবে আমারে কোষ করি আপনি দিলেন, এরপরে ক দাম্মেন আলা সাদ্রিক, তোমার বুকের লগে মিশাও, দমান তো আলা সাদ্রি, আমি আমার বুকের লগে মিশাইলাম চাদুরিটা, হুজুর কোষ করি আমরা দিছি,
ফামা নাসিতু শাইয়ান মিন ইয়াউমাইজিন জালি, সেদিন থেকে আমি আর কিছু বললাম না। হুজুর যা কয় আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। হাউ ইট ইজ পসিবল? এইভাবে শিক্ষানীতি নিয়েই মহান আল্লাহ আগে প্রথম যে মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন আদম সফিউল্লাহরে আগে আল্লাহ শিখেছে, ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। এরপর ইন্টারভিউ কল করছে, এই টেবিলের মধ্যে সব থুইছে। আদম সফিউল্লাহরে প্রশ্ন করবার আগে ফেরেশতার করে ইডি কিতে এটা চেনুনি? আল্লাহ লা ইলমা লানা, আড়া কইতে ইত্যার না। আদম সফিউল্লাহরে ডাক দিছে, কসে মনু ইডি কিতে কিতে? আল্লাহ এটা ক্যানন এই ক্যামেরা, এইটা মিৎসুবিশি গাড়ি। আল্লাহ কয় সিএম ফিলিং স্টেশনে মোড়া মোড়া এডি কিতা? আল্লাহ এটা অক্সিজেন সিলিন্ডার, ওইটা আমার ফলা জেবি পৃষ্ঠলি বানাইব। তো সিএম ফিলিং স্টেশনের হোস্টেল দিতে মেশিন একটা লাল, এটা কিতা? আল্লাহ এটা এটা বটবটির ইঞ্জিন, এটা আমার ছেলে নিকোলাস অটো বানাইব। কিতাবে লেখে প্রত্যেক নাট বল্টু পর্যন্ত আল্লাহ শিখে দিছে ওনাকে। সুবহানাল্লাহ। এ ওনার হোলার আইডিয়া আবিষ্কার করার লাগছে। সুবহানাল্লাহ কর। তাইলে শিক্ষা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআন 784টা আয়াত নাযিল করছে। আয় আর কইলাম না। 3 নম্বর কৃষি মন্ত্রণালয়, ওই সাহান সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোরা নি ফুল ফসল উৎপাদন করস না আমি আল্লাহ? আল্লাহ প্রশ্ন করছেন। এই ওয়ারাক লই শুধু পাতা লই 3টা আয়াত, তামার লই 14টা আয়াত, ফাকিহা লই 44টা, সাজারুন লই 14টা আয়াত, হারসুন লইও তা এই আছে। তা আল্লাহ নবীজি কয় মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইউজরাউ জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আমার কোন মুসলমান উম্মত যদি কোনো ফুল ফসলের গাছ লাগায়, শস্য লাগায়, এটা থেকে কোনো পশু পাখি, চতুষ্পদ জন্তু, চোর, মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, যে কেউ খাক, এটা তো যদি খায় এই গাছগাছালি থেকে, ফুল ফল থেকে, এটা আল্লাহ তাকে সাদকা দিবেন, সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর সকল কৃষি বিজ্ঞানী তাদের জীবনী অ্যানালাইসিস করেন, এর চেয়ে একটা সুন্দর হাদিস পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সহিহ আল বুখারীর জিলদে আউয়াল 312 নম্বর পৃষ্ঠার হাদিস। আমনে গুগল সার্চ করে চাইয়ের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, এর ঊর্ধ্বতন রাবি হচ্ছে আবু যুরা তাবেঈ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তো তাইলে এই চন্দ্রগুঞ্জে জসিমের ক্ষেত 10 কড়া ক্ষেত, ইয়ান্দি এই মূলা, হিয়ান্দি তারপর ধন্যাতা, ইয়ান্দি কাঁচামরিচ, হানি দিছে সাফায়াত বেরগো ক্ষেত ডিপ মেশিনে। তো কিন্তু একই পানি ইউসকা বিমাহিন ওয়াহিদ, পানি দিছে একরকম, একই সময়ে রয়েছে, কিন্তু একটা থেকে আলাদা আলাদা ফুল ফসল আসে। আল্লাহ কই এগুলো আমি করছি, জুদাদুম মুতাফাররিকাতুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে কৃষি মন্ত্রণালয় সাহাবায়ে কেরাম চলবো, নবীজি এটা চালাই দেখা দিছি। আহা কত সুন্দর সুন্দর কথা। 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। হুজুর আটকাইছি আপনারে, বিমান লই আমার কোরআন কম দিয়াছে। তোরা বুয়েটে তুই হরস আর মানিকগঞ্জের কি কি শিকদার নি না ও লাগে বিমান বানালাইছে তুই। হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যাঁ জোলাস মোল্লা বিলাস মোল্লা। হেতে হুন্ডার ইঞ্জিন একখান বানায়, কাবড় টাবড় লটকাই ওড়ে। আল্লাহ কত তোরা দে বুয়েটে হরলি কিতে করছ, এত তো মিকেরে না কোন রকম। আল্লাহ কত ওড় ওড়। এই বিমানের প্রযুক্তি মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ দিছে। এই সাইর লই পর্যটন শিল্প লই আপনার এই 28টা আয়াত, বিমান লই আছে, এই বিমান লই আছে আপনার 21টা আয়াত। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি মুসাক্কারাতিন ফি জাওয়িস সামাই মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। তারা কি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখে না পাখিরা কিভাবে ওড়ে? তয়রুন মানে বিমান, বিমানগুলো কিভাবে ওড়ে, এগুলা ডানাটা কে ধরে রাখে? 1000 মাইল স্পিরিটেতে চলছে। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ। আরেক আয়াতে আছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান আল্লাহ এগুলা ধরে রাখে। এই বিমানের প্রযুক্তি নিয়ে 21টা আয়াত মহাগ্রন্থ আল কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আর পর্যটন শিল্প কুল সিরু ফিল আরদ বলছেনই আল্লাহ, প্রায় 28টা আয়াত।
আর আমরা কক্সবাজার যাই, প্রত্যেকটা আয়াতের পর্যটন শিল্পের আয়াতে আল্লাহ শেষে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা ভ্রমণ করো দেখো চীন দেশে যাই মিথ্যাবাদীদের যারা আমি আল্লাহকে বিশ্বাস করে না তাগরে কেমনে সাইজ করছি চাও, মিয়ানমার যাই চাও, থাইল্যান্ড কেমনে চিনি ছাড়া দেল আড়াও তাহলে বালিশ ছাড়া, ঠিক কিনা? আর চন্দ্রগঞ্জের হোলারা হুন্ডা লই হজরত কক্সবাজার শরীফে যায়, স্পা সেন্টারে যায়, এতে ডলি দেখে কিতে ডলে আল্লাহ কইতে পারে। মিলেমিশে আসে ওরা আত্মীয় হেন, আল্লাহ জানে তো সফরও যায় ঘটনা এগেন খেলাইব। এই জন্য আল্লাহ প্রত্যেকটা আয়াতের ফিসিদি কইছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সাই এলো সিটিং এর গনায় কেমনে মারছি, হাতে শিক্ষা সফরও যায়। আমরা সবুজা হাজির ফাড়ার কিও যায় শিক্ষা সফরে স্পা সেন্টারে যাই, এবার বিভিন্ন মহিলারা হাতে মেসেজ করে আপা ভালো লাগে না তো, তুই মাসলাতে সাহা একটা পুরুষেরই একটা মহিলা যদি টাচ করে বাইরে দেখলে তো কলজা শেষ কুমাগো, আল্লাহ তো জানে দেখলে কলজা হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এরো সাইও না ওহ সাইও না। সূরা নূর তোকে গ্রামের কোরআন শরীফ সূরা নূর। আর হইলে নজরটা তোর বুকের রূপ দিয়ে যাবে, এটা আল্লাহ জানে। আল্লাহ বানাইছে তো গাড়িটা জানে, গাড়িটা কোনো ব্রেক ফেলেব, বিয়ের টিয়ে জানে কোন দিয়ে অ্যাক্সিডেন্ট হবি তুই, ই আল্লাহ হিয়ান্দি লে দিছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সতর্ক থাকুন। জিংলাতলিতে গেছে যে ড্রাইভার আই কেছি মামা একটু স্লো চালা ইয়েন স্পিড গান দি এ ধরিব, ক মামা কিতা কন আগে এনে 10 কিলোমিটার সোজা আছে তো চান্দি না হারিলে এনে মারে দিব, আগে 70-এর নিচে রাখ, ঠিক এ আদি স্পিড গান দিয়ে দিয়ে কতিরটি আটকেছে, আগে মামু এটা ডগ হচ্ছে, কথা কয় না ঠিক। এখন আল্লাহ তো জানে তুই ঘটনা কনে অ্যাক্সিডেন্ট করবি, শারমিনের জামাই হইলে মহিলার নজর, মহিলার দিকে নজরটা দিব বুকের দিকে। এই জন্য আল্লাহ মহিলাকে কইছে রো ম্যাডাম ওয়ালিয়াদরাবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা মোটা কাপড় দিয়ে বুকটা ঢেকে রাখো। বেটারকে হইলে নজর ইয়ানের দিকে যাবে। আর মহিলার কণ্ঠের মধ্যে নূর আছে, আল্লাহকে সুন্দর করে কথা কইও না, ফালা তাখদানা বিল কাউল। আফসারি ভাই যদি ঢাকার বাসাতে যায়, সাফায়েত ভাই আসসালামু আলাইকুম ভাই আছেন, বাবি সাহেব আরে আফসারি ভাই আপনাকে এত ভালোবাসে, বন এসি রুমে বন আপনার ভাই আসতেছে। আরে ভাই ইমার্জেন্সি কোথায় গেছে বলেন, আর বন আপনি আমার হাজব্যান্ডের বন্ধু, বসেন। বস অন্তরে কত দোলা দিবে। তখন ওয়াকুলনা কাউলা মারুফা, ম্যাডামে ভাবি সাহেব আমার লাগে কথা এইভাবে কইব, আফসারি ভাই এসেছেন থ্যাংক ইউ, ভাই কোথায় জানি না, বসবো কিনা না বাড়িতে পুরুষ নেই, একটু কর্কশ ভাষা কথা কইবে, এই তো বুঝিলেছে আমার মোশাররফ ভাই, মারহাবা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে কথা বুঝলে ভালো লাগে। কর্কশ কণ্ঠে। আর কথা শুনে ভাইয়া এই দিনা আপনি আমার জন্য কি দিবেন, কথা কয় নাই তিনি শতানে লড়াই, এই এনে ডিগ্রি কলেজে আংটি করে দে, তো হলারা সাই থাকতো না কি করবে। আয় বশিকপুর নোয়াজ হয়েছে ঈদের নোয়াজ, আর আয়োজকও আছে, জি। মাইয়জ্ঞ আছে অন্যও নাই, তাই গাড়ি ড্রাইভ করি বাঙ্গা হাত লই কি রিও, তার আয়োজকের কইলাম নুরুল আমিন মাল্লানোর একে ভাই নোয়াজ হরে সোয়াব যা করছি শেষ তো আই এক মাসের লাই ইনজেকশন পড়ে গেছে, এটা নবীর কথা। আর নজর সাম্মুন সাম্মাইল কাল, নজর হচ্ছে বিষ মাখা তীর, এই তীর কলবের মধ্যে মারে, কলবের মধ্যে তীর ফুললে আর হাতের বাসা নাই। আমি কইলাম ভাই দেখেন এই মেয়েটারে দেখি তরুণ ছেলে ফেলে আমার কলেজের টুকরা কেমনি ঠিক থাকবে, আমিও তো ঠিক থাকতে পারি না, ওরা এত আসে আসস কা হাতে শিক্ষা সফরে যায় সিটিং এ হিয়ানে সিটিং বাজি করে, এরকম সিটিং সবুজ যাবার তো মানে আমার মাহফিলে নাই রে। এই পর্যটন শিল্প লই মহাগ্রন্থ আল কোরআন বলছেনি, আর জোরে তুই কাও কোরআনের মাঝে রাজনীতি না তে হুটলাম তো নির্বাচন দেয়, শুধু নির্বাচন, টোকাইলান নির্বাচন, কয় টাকা নির্বাচন, শুধু নির্বাচন, শুধু নির্বাচন, কি নির্বাচন? আপনার এলাকার প্রার্থী ঠিক করতে আর 5 বছরে চান না, শুধু গ্রুপিং, শুধু কি গ্রুপিং। নির্বাচন লাগতো না, আপনি প্রত্যেক থানা থেকে অজ্ঞা ঠিক করেন আয় অজ্ঞা মনোনীত আর প্রার্থী, আটা চাইম 6 মাস করা করে কেউ কোনো কোবাইনি কোনো, এরপরে কইম ঠিক আছে আপনারা 200 জন যে ক্ষমতা চালান
আর 100 ভাগ করে দেন বিভিন্ন দলে তো যান আনের দেশ ঠাঁসাই চালাম চালাতে চালাতে হতে যান হতা তড়ি আবার সালাম জাহাঙ্গীরিয়া হোলানে গণভবনের হাতে নিয়ে লেছে জাহাঙ্গীর টানি নামা লাগবে এই চেয়ারে যদি আফসারি বইতো 5 আগস্টের পর 1 সেকেন্ড টিকতো না বাংলাদেশের কোন লোক আছে এই মহামানব ডক্টর ইউনূসের মতো ফেসেবল লোক সেলিব্রিটি যদি না বসতো জামাতের লোক বইল তো আধা সেকেন্ডে কোবাকুবি লিখতো জিজ্ঞে বইতো কোবাকুবি লিখতো এমন এক লোকের আল্লাহ উনি গেছে অলিম্পিক গেমসে হোলাইনে ফোন দিছে স্যার আপনি আসতে হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আঙ্গুরে কিছুদিন হায়াত দিছে আমিন কর আমিন যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করস 28 একটা লাগাই দিয়ে ওনারে আল্লাহ তাতাইর হাতে মারি এরা লাগবি তোরা গৃহযুদ্ধ লাগবি গৃহযুদ্ধ লেখি রাখ কথা ঠিক কথা লিখি না ঠিক এতের রক্ত হাতে খাবি সবুজা সোজই যা সবুজা সোজই যা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আল্লাহ কান্দার বান কর কান্দা তো আইতো না আল্লাহ আল্লাহ ডক্টর ইউনূসকে ডাক্তার ইউনূসকে নেখায়াত দেন আমিন এই দোয়াটা কর সওয়াব হইব সদকায় জারি হইব একটা মানুষও যদি বেঁচে যায় এই দোয়ার বরকতে একটা হিন্দু ভাই যদি বেঁচে যায় তুই বিশাল নিয়ামতের মালিক হইবি আগে দেশটারে বাঁচা ভাই দেশটারে আগে রোগীটা যেতে আইসিইউতে গেছে গা নির্বাচন সব আইসিইউতে গেছে গা আগে রোগী বাঁচা আগে রিজার্ভ ফান্ড সোজাও আমলাতান্ত্রিক জটিলতা সোজাও এমন একটা আমেরিকা সিস্টেম নির্বাচন হইব বাক্সা চন্দ্রগুঞ্জ দিদিও 5 বছর ঠাঁসায় ভোট দাও এই নির্বাচনে ভোট কিনে কিনে সিল মারি এই ইউনিয়ন নির্বাচনে এক পার্টিতে 20 করে কাড়া করায় সবুজা সাকিরকে আকাশে টুটুলে জোনটা মনটা কাড়া করায় এবার এক ভোট দিয়ে ফেল করা বা বেগমগঞ্জ তো এবার কান্দে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন কর কষ্ট থেকে বলছি আমার প্রিয় জাতি এক পার্টিতে 20 কে কাড়া করায় 20 জনের তো 20 কোটি টাকা হাত আলায় ফাঁস করাইব উপজেলা প্রশাসনে কোগা অজ্ঞা হিয়ানো যা চেয়ারম্যান বাক করব ওইগুলোর আগে মেম্বার করে আতা আলাইব আতা ইয়ার পরে কব তোর রোড দিম তোরে ভাই এটা দিম থাক কবা কবি করিচ্ছা এই আঙ্গরে গোলাম বানায় এইভাবে লোকীগুণারে এই বিষ খাওয়া দিয়ে রাজনীতির পিছিয়ে আনা এটার নাম গণতন্ত্র নয় এটার নাম হলো হ্যান্ডেলতন্ত্র ডক্টর ইউনূস এই জন্য তো বলছে আগে স্থানীয় সরকার হোক আগে চন্দ্রগঞ্জ কারা কারা বালা লোক জনগণ খুশি মনে ভোট দি অজ্ঞা লোকের হাডাক হাডায় যদি এমিয়া দেখছি যে 2 বছর বালায় চলে এবার ব্যাকে মিলিয়ে এবার জাতীয় নির্বাচন করিও জাতীয় নির্বাচন করি মেজর জিয়া যেভাবে প্রেসিডেন্সিয়াল জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্সিয়াল নিয়ে নির্বাচন করো আড়া আগে অজ্ঞা প্রেসিডেন্টের ভোট দিই তোমরা 300 জন এমপি ভোট দিও না আড়া আগে জনগণ আগে অজ্ঞা কলজের টুকরা প্রেসিডেন্ট বানায় কথা ঠিক কিনা ইয়ান কইছি আর কনা হইতো না ওই খানা বন্ধ তো কথা বুঝছো নি আর কথা হলো নির্বাচন যদি দল লাগে পুরা বাংলাদেশের একসাথে জাতীয় নির্বাচন ইউনিয়ন নির্বাচন ম্যানেজিং কমিটির নির্বাচন খলিলুর রহমান ডিগ্রি কলেজের তারপরে পল্লী বিদ্যুতের নির্বাচন বাস ট্রাক মালিক সমিতির নির্বাচন বাজার কমিটির নির্বাচন ঠাসাই ব্যাট নির্বাচন এক দিনে দি বেলে আবার কর ভোট দে ঠাসাই লেতে লেতে দে খালি লেতে লেতে দে আর মারে ভোট দিছি আর বোটলা হারাইছে এক মা কৌগা দিছে ভাইস চেয়ারম্যান বল মার্কা দিছি নি দিছি আর কিতা করছে পার্টি লেতে লেতে মারছি সব মার খারে আইকো মাইডা কিতা করলেন ও খাড়ায় কা একটা ব্যক্তি মারে দিছি আইকো মাগো মা ভাইস চেয়ারম্যানে কোনো ইচ্ছা মারছেন নি কোনো ব্যক্তি কোনা নহসি যাইব তুই অজ্ঞা মারছি লেতে লেতে মারার দরকার ওই জাতীয় নির্বাচনটা হইলে তো আবার পল্লী বিদ্যুতের ডাইরেক্টর হাতে জোর করি বানা লাগবে ওই ইউনিয়ন তো জোর করি বানা লাগবে মেম্বার তো হেদায় তুল্লারে জোর করি বানা লাগবে কথা বুঝছেন নি এমন কাবিন করি ধরন আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই আল্লাহ এই জমিন আর নির্বাচন দিয়েন না সাদাই গেছি আডা সাদাই গেছি ও হাই গেছি
আর ৪৭ বছর ভোট দিন আল্লাহ একদম ভোট একবারে দিয়ে দিছি ডক্টর ইউনুস স্যারের। তিনি আমার শ্রদ্ধেয় টিচার, তিনি ইউনিভার্সিটির টিচার, মানে আমার টিচার। আল্লাহ তাকে কবুল করো। তো এখন আসেন, বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কো মহাগ্রন্থ আল কোরআনে আহলাল বাইয়া ও হারামার রিবা আসেনি? প্রায় ২০,০০০ হাদিস, ৩৯ রকম ৪৯ রকমের বেচা কিনা মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ুয়ে আর নবী কইছেনি। তাইলে বাণিজ্য মন্ত্রণালয় আসেনি কোরআন হাসুন্নাতে? কথা কর আসেনি? আমি আর বললাম না। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় হাল আদুল্লুকুম আলা তিজারা নিজাম, খবরদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতিকুম তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা কইতাম না? আল্লাহ নিজেই ব্যবসা শিখায়। আমিন কোন? এরপরে আসেন ৬ নম্বর, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ১ নম্বর হলো সড়ক পরিবহন, ২ নম্বর হলো মহাসড়ক বিভাগ ও সেতু বিভাগ। ওমা আফসার হিসাব তো এর কোবাকবি করতে হয়েছে। রাগবন্দি ৮টা আয়াত, সারবন্দি বিশ্বরুদ্দি ৫টা আয়াত, সিরাত দি অলিগলির রাস্তা দিয়েছে ৪৫টা আয়াত। ও মা গো মা, সূরা নহলের ৮ নম্বর আয়াত আল্লাহ কি গো, ওয়াল খায়লা ওয়াল বেগালা ওয়াল হামিরা লিতারকাবুহা যিনাতান ওয়া ইয়াখলুকু লাকুম মা লা তা'লামুন। সূরা কোনটা রে? নহলের ৮ নম্বর আয়াত। নহল মানে কি? তা মৌমাছি। কয় আল্লাহ তোমাদের জন্য ফাজেরু মিটসুবিশি লাল সবুজ গাড়ি, মানে কি এই তোমাদের জন্য গোড়া গাধা খচ্চর বানাইছেন, এটার মধ্যে তোমরা চড়িবা। আর এগুলো সৌন্দর্য, প্রেমীয় গাড়ি একটা সৌন্দর্য, পাজারু গাড়ির একটা সৌন্দর্য, ওয়াজিনাতান। এরপরে আল্লাহ কো ইয়াকলুকু লাকুম মা লা তা'লামুন, আরো এমন এমন গাড়ি বানাইবো যেটা তোমরা জানো না। হরুগা দেখছি হযরত ফেসবুক শরীফ, কোন শরীফ? ফেসবুক শরীফ। কিতা দেখছি ওমা খাটের মধ্যে গাড়ি বানালাছে, এতে দেখছি খাট চলতে আছে, এতে খাটের মধ্যে উঠি রয়েছে। আচ্ছা ২০ বছর আগে যদি কইতো রিক্সা সিসি দিয়ে মোটর বানাই চলবো হাজির ফার ব্যাকি মিলিয়ে তারা কোবাইতো, কত নাডামি করস কে। ২০-৩০ বছর আগে যদি কেউ কইতো এর চেয়ে একটা জিনিস একটা এটার ভিতরে টিয়া হুড়াই হান্দা করে দিব, টিয়া কালাহাড়া কইতো আর নাডামি করতে আর তোর আব্বার নাডামির কারণে হাজির ফার শান্তি আসিল না। অন ঠিকই মোবাইলের ভিতরে টিয়া হুড়াই মহিলাকে কই দেয় 10,000 টাকা, মানে কি কয় দে, মানে আমরা হাসেন নি, আমরা মেসেজে এটা ক 10,000 টাকা হাট আছে মোবাইলে। আবার হ্যাঁ ফোন করি বুড়িয়া ক আব্বা হাসি হাসি টিয়া হাসি, অনেকের ভিতরে কন দিয়ে হান্দালো কন দিয়ে গেল কেউ তো দেখলো না। হোলা রয়েছে রংপুর, আব্বা রয়েছে চন্দ্রকুঞ্জ। সেই কথাটাই আল্লাহ কয় আরো কত রকমের গাড়ি দিয়ে আইব, রকেট মকেট, ওইটি সব আর বন্দারকে কলবে আমি এলহাম করিও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলা আমার মানক আর না মানক এই বিজ্ঞান আমি ঢুকে দিব। আদম শফিউল্লাহ আমি যেভাবে দিয়েছি সুবহানাল্লাহ কর। তইলে সড়ক বানাইছে কে? ট্রাফিক সিগন্যালের আয়াত আছে। ওই কি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন ওয়া আলামাতি ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন। তারা অন্ধকার রাতে, মরুভূমিতে দিনের বেলা, তারপরে বন জঙ্গলে, সাগরে, মহাসাগরে, সেখানে তো কোনো রাস্তা নাই। এই চাঁদ সূর্য তারকা দেখি দেখি তারা রাস্তা বাতলায় না। ট্রাফিক সিগন্যালের এই ডিজাইনার আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ কর। সেতু মেতু লইবা এক কথা আছে, কইবার সুযোগ নাই। সংস্কৃতি বিষয়ক এই মন্ত্রণালয় আসুন ফেনী দুলাল সিনেমা হলে এক যুগে চলিতেছে। মহাগ্রন্থ আল কোরআনে তো একটা সূরার নামে সিনেমা হল। ওমা কিতা রেখো আফসার হিসাব, সূরার নাম সিনেমা হল। সূরা শুআরা, কবি সাহিত্যিক সাংবাদিক, কি ডিজাইন মহাগ্রন্থ আল কোরআন দিছে। নবীজির রাজশিল্পী, রাজ কবি পর্যন্ত ছিল কবি হাসান বিন সাহাবেদ। তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাহাবেদকে তুমি জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। আল্লাহ আমার কবি মশিউরকে, কবি মতিউর রহমান মল্লিককে, শিল্পী তারিক মনোয়ারকে, শিল্পী মহিব খানকে তুমি এইভাবে সাহায্য করো। নবীরে দোয়া চলমান, এগুলা কলবে এলহাম হয়। কিন্তু ওই কনভার্ট মূলে যায় যে ল্যাংডা,
ছবি করর কিতা কিতা হবে থাকতে মাধ্যমে থাকে তো মাধ্যমে থাকে। এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, শহীদ হয়েছে, হুজুর তাগরে কবর দিছে। হুজুরের অনেক মহিলা সাহাবী মারা গেছে, সুমাইয়া তাগরে কবর দিতে রবীন্দ্র সঙ্গীত কইছিনি কেন? সেদিন না কে মারা গেছে না, এগুলা জোর করে ঢুকছে মুসলমান ধর্মের ভিতরে। কি করি তুই এদের লাল টিপ লাগাইলে তোরে মুসলমানের থাকতে কইছে কে? তোরে থাকতে কইছে কে? এই সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। লিসান দি 25টা আয়াত, তারপরে শের এ সূরা সুর শুআরা দি শুধু কবিতা দি 8টা আয়াত আছে। আল্লাহু আকবার। এইভাবে অসংখ্য আয়াত সাংস্কৃতিক বিষয় নিয়ে আল্লাহ বলছেন। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় ওহম মা এটা কিতা আসেনি প্রতিরক্ষা ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বাদাহুম বিবাদ লা ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যুল ফাদলিন আলাল আলামিন। আল্লাহ এক দলের দিয়ে আরেক দলের প্রতিরোধ করে, প্রতিরক্ষা করে, সোজা করে। কারণ তো করে পুলিশ বিবেক না হলে সোজা থাকতি না, পুলিশের করে কন্ট্রোল করবে সেনাবাহিনীরা। কারণ এগুন 16 বছরে যেভাবে খাইছে ভাই, হেডার লাইলে ডরে না। এগুনের হেড হাড়া দি ঠেটে ঠেটে ঠেস করি উজলা হাডা লাইছে কে হোলা নিগুনে। আল্লাহ এইভাবে আমি এক একজনের দিয়ে এক একজনের কন্ট্রোল করি। ইন্ডিয়া যে বাড়ছে এই জন্য আল্লাহ লাইগারে লই আনছে ওই অলিম্পিক গেমে। তো ইউনুস তোমার আমি বহুত মহব্বত করি, 84 বছর হয়াত দিছি, আহ আহ বস এই মসনদে, বাংলার মসনদে বস। আমার 40 কোটি মানুষের রাজনৈতিক ইমাম, রাজনৈতিক গুরু, আফসারি করে কিছু চালাও, এতে বহুত ওয়াজ করে 2 নম্বর বাদ দাও, এতে ওয়াজ তুমি কত ওয়াজ করো। জাতীয় কোন জাতীয় মসজিদ 5 মিনিটের ওয়াজ, জিয়ান আফসারি 20 বছরও করতে পারে না। এগুলা খেলায় কে? এখন খেলায় কে? আরোগ্যা কইব হেমিয়া তো নামাজের তকবির ভুল করছি, এটা হুরা নোয়াজ এত ওয়াজিব। আফসারিতে মহাদ্দেশ হয়ে বশিকপুর নামাজ ভুল করছে, আফসারিও তো 2 বার হরাইছে। ও আফসারি আর ভুল ধরো না, এবার তো সুজুর এবার কিতা ডক্টর ইউনুস সাহেব বুড়া মানুষ, এবার এভাবে তকবির এনে ফিকাপ না লই এনে গেল কা এটা কারে গোল্লা করি দিয়াও। আফসারিয়াও তো 2 বার নোয়াজ হরাইছে, তকবির রুকুর হরে দিছে, এতে জনগণ মানে না করি এটা আদায় হয়ে যাবে, বিভিন্ন মাজাব মতো হয়ে যাবে। না হয়তো নয় জীবনে একবার নামাজ এখন জুমের মতো উঠলি না জবর যদি আবার কন্যা নামাজটা তো হয় নয়, এখন আহিদা হইব সোয়া ভাইবি, আচ্ছা আবার হর। তো ডক্টর ইউনুস সাহেব একটা মানুষ তো তাম পৃথিবীর সব জ্ঞান রাখে না, উনি জেনারেল শিক্ষিত, জেনারেল অনুসারে তো বালানি রে কারো ঘরে মারছেনি ছাত্র জীবনে, কারো গা তাতুড়েছে আতুড়ানো এর দূর তো একটা বালা হাসি। আল্লাহ তাকে কবুল করো। তোর আমার অসুবিধা কি? বাড়িচ্ছা রো সবুজা বাড়িচ্ছা। আর যদি একটাবার নির্বাচনের কথা কও সবুজা ফজ্জা তোরে ফজ্জা পাগলার ভিত্তে ঢুকালাম, কথা ঠিক কিনা? কন্তি ফজ্জা একটা জোরাইছে বেলে, আর একটা কয় আই এমপি আর বউ এমপি সংসদে আয়াত কয় আয়াত। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সে, একামতে দিনের বিরুদ্ধে সে বিবৃতি দেয়, তৌহিদি জনসব সাথে এটা প্রতারণা করে। শুনছেন নি? নবীর নামে নাম কই এলেছে মোশাররফ ভাই, কার নামে নাম? জিব্বে সামলাই কথা কও। তৌহিদি জনতা, সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে কেরাম তোমাদের কালটা সোনোগ্রাফি করে ছাড়বে। এই যে মন্ত্রণালয় এগুলা বার করছি, এত বছর তার ওয়াজটা করি না। যত তোমরা ইসলামকে হিট করবা তত ইসলামকে আমরা আরো প্রচার করে দিবা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আকবার। এই ওয়াজটা 45 বছরও করলাম না, আমার কলমের মধ্যে কলজের মধ্যে আগুন লাগছে। খোলাফায়ে রাশিদিনের 30 বছরের সকল সুন্নতগুলো মাহরুম মানে শেষ হয়ে যায় যদি ইসলামের রাজনীতির সাথে যদি ইসলামকে আমরা সমন্বয় না করি। ইসলামটাই তো শেষ হয়ে যায়, পুরোটা ইসলামে তো হলো রাজনীতি। আল্লাহু আকবার। নামাজ রোজাই না আধা ঘন্টা আনাবে এক মিলে, হজ হইলে বছরে একদিন, তাহলে আর বাকি 24 ঘন্টা আমি চলবো কেমনে?
উপজেলা প্রশাসন আমি চালানো কেমনে, বিচারালয় চলবো কেমনে, আইন ও সংসদ বিভাগ কেমনে চলবো, এটার বিধান তো আল্লাহ জাল্লাহ শানু কই দিছে। আল্লাহু আকবার। এরপরে আসেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা কইছি অনেকগুলো আয়াত, প্রায় 50টার মতো আয়াত প্রতিরক্ষা মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় জুড়লে 4 আয়াত, আকালুন লই 108 আয়াত, তো আমলুন লই তারপরে 21 আয়াত। খানা দেখে হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিনি, আমার রব আমারে খানা খাওয়া আর কি করে, পান করায়। ও খানা খাওয়ায় আল্লাহ, ও খাদ্য মন্ত্রণালয় আল্লাহর তরিকা চলতো না। কাদ্দারা হুতের গুতুর গুতুর করে, হ্যাঁ হুতের তুমি বুঝলে না, 550,000 টাকা আর হুত সাফায়েতে কারণ বাজার তুই ব্যবসা করি না দিলে গুতুর গুতুর করতে না। খাদ্য খাবা কে? আতকুল সিটিং আতকুল কে? আল্লাহ। তাহলে খাদ্য মন্ত্রণালয় না আল্লাহর নবীর তরিকার মোতাবেক চলেন না। ইয়ান নবী যেমনে চালাইছে এমনি চালান না। দেখছি কয়টা আয়াত। 10 শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। কারিগরি নবীজি সাহাবীদেরকে শিখেছেনি, শিখেছে শুধু এলমুন লই 782টা আয়াত। কইলাম না যেহেতু এটা আগে কইছি। 11 বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। হা হা হা, প্রায় 100টার মতো আয়াত। ও জ্বালানি বিভাগ লই কয় আল্লাহ তোকে বিদ্যুৎ লই, আল্লাজি জাআলা লাকুম মিনাশ শাজারিল আকদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। তারা কি দেখে না সবুজ গাছ গাছালিতে তাগল আমি কারণ রায় দিছি, আগুন আগুন, এটা কি বাঁশ, এটা কি, কিন্তু আসলে এটা আগুন, কান্ডি মারলে আগুন জ্বলি উঠবে। তারপরে আও কাসাইয়িবিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। তারা কি আসমানের দিকে চায় না, টর্চলাইট মারি আমি বিজলি চমকায়, কারণ তো হিয়া নেই না। হাই মিকাইল রাত আলাইহিস সালামের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রী দি হানি হালাইম কাফতাই, তুই কিন্তু বান্দা বুদ্ধি এর খাড়াইতে মেশিন বইয়াই খুব প্রেসার দি ফানি বিদ্যুৎ উৎপাদিত হই, তোরা বিদ্যুৎ জ্বালাইবা। আল্লাহু আকবার। ফানি দেখে আল্লাহ, ঠাডা দেখে ইয়েন্দি আলহামদুলিল্লাহ কইতে তোমার শরম লাগে। হ্যাঁ দেখছেন নি নূর লই এ বারকুন লই বিদ্যুৎ লই 5টা আয়াত নাজিল করছে আল্লাহ, নার লই 145টা, নূর লই 49টা আয়াত। কইবার সময় নাই। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ওয়াফি আদিন ইজ আরসালনা আলাইহিম রিহাল আকিব। আর আজ জাতিরে আমি আবহাওয়া অধিদপ্তর থেকে ওই দিন না যাচ্ছে শুক্রবারে কটা বাজে 12:58 আবহাওয়া অধিদপ্তর তো চিনি ছাড়া দেলাড়া ভূমিকম্প মন্ত্রণালয় তুই এনে দিছি ঠেস নাই ঢাকা গাড়া লইব। আই কই ভাই আর কাছে চলি এই বেলায় এই ঢাকা কবরস্থানও হান্দাইব তো শেষ বুঝিব। 1.5 কোটি মানুষ এনে মাটির সাথে মিশে যাব। এটা পাওয়ার তৈরি গেছে, পাওয়ার নিচে দি প্রতিদিন দে আর ভাই আগে হসে 20 লিটার হানি দেনে ঠাস করে মারি দে কিতা হইয়া হাই কমিটি দিলের ঠাস কোনায় গু ইডা লই কনে যায় আল্লাহ কে তুই 219টা জলাশয় আল্লাহ বানাইছে ঢাকা গ্রাম। জলাশয়গুলা বাল্যচোরারা ওই পূর্বাচল সিটি টাউন আরো কিতে কিতে সাউন্ড বানায়, বসুন্ধরা টরান্ডা বানায়, হুরা জলাভূমি হুরা লাইছে। নিচে দিতে আগ্রা গলার হানি চেঁচায় 90 লক্ষ গ্যালান পানি প্রতিদিন ডাকাতো নড়ে। নিচে দিয়ে জায়গাটা খালি ওর না আটকাইব। দেখছো তুমি আমার থাইল্যান্ড নাই মাত্র মারছে কত 7.5 কত 7 মহাগ্রন্থ আল কোরআন ভূমিকম্প মন্ত্রণালয় সিসমোগ্রাফের কথা কইছিনি, একটা সূরার নামে আছে ভূমিকম্প মন্ত্রণালয়। বাইরে মাত্র ক সূরা জিলজাল, জসিমের বাপ কোন সূরা? সূরা জিলজাল। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আরে যখন আমি ঢাকা লাড়া খাওয়াইম এ পর্যন্ত 65 সাল অন্তত 100 বারের মতো লাড়া খাইছি।
এটা তো করে গুমুতে উড়ারি আল্লাহ রে সাফায়াত আফসার গিয়া সৌজ সৌজ হ্যাঁ তারপর দামদা হ্যাঁ তারাই করে এই আটকা একদিন থেকে শুক্রবার গিয়ে ব্যক্তির মসজিদের ভিতরে ধরিব কিল্লে দরের কতির বিড়ি 700 প্রায় 1,500 মিয়া নম্বর আর বাইরে মরে গেছে মসজিদের ভিতরে আল্লাহ কো হিগুন 30 লাখ গেছে গা বাংলাদেশ তো তোরা কিনলে এর নোয়াজ দিয়েছে দু এনে লাড়া খাওয়াই ব্যক্তির মারিয়ে গেছে বৈদ্যর গরম মারছে মুসলমানের গরম মারছে মারি অত্ত আল্লাহকে আত্মা আনলার জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের চলে যাইও আর কাছে অত্যাসন্ন পৃথিবীর ধ্বংস এই যে পৃথিবীর পূর্ব অংশ গরম হইতেছে চীন বাংলাদেশ ইন্ডিয়া বালার লক্ষণ ন এটা হলো কি হিন্দুস্তানের গোজওয়াই হিন্দ কাছাই গেছে কথা ঠিক কিনা মূল কথা হলো মানুষ মারিয়ে লিব আল্লাহ 1.5-2 লাখ মানুষ থাকবে সারা পৃথিবীতে পরমাণু হামলা হোক আর যাই হোক মারিয়ে লেব মাহাদি আলাহিসাল্লামের কিতাব নিয়ে আমি গবেষণা করছি হাদিসগুলো 200-300 লোক হজ করব এই এনে ওনারও জোর করি করব ইও ডক্টর ইউনুসের লাইনি আর নেওয়ান ক্ষমতা চালা নাড়া তো শেষ তখন পৃথিবীতে অল্প কিছু লোক থাকবো নাই পৃথিবী এই একটা লাগিত করে মারিয়ে লেব মারি আমার মনে হচ্ছে 150-200 বছর লকডাউন রায় দিব এই লাকসাম যেন জায়গা উড়েছি ভাই এক কলা হয়েছে এত বড় কি রে কলার বাড়ি হইল নরসিংদী লাকসাম তো কলার জায়গা ন ওই যে 8-10 বছর জায়গাটা ঘুরছে সূর্যের আলো ভাই এটা টেম্পার হয়ে গেছে টেম্পার ওই কলা আমি অবাক মানে বিশ্বাসও করছি না আরো তো বিশ্বাস না এই মোড়া এত বড় কিতে রে মাহবুদ নরসিংদী ফেল নরসিংদী লাকসাম আন্দান লাগবো তো এই পৃথিবীটা নবী যে হাদিস বলছে ও একটা আনার হইব আনারের দি বাড়িওয়ালা বেগুনে খায় আনারের খোসা দিয়ে অর্ধেক দিয়ে এইভাবে ফ্যান্ডেল বানায় তারা থাকবো একটা সাগির দুধ দিয়ে হুরা গ্রামবাসী খাইব তাইলে সাগি এটার ওলান কত বড় হইব তাইলে হাউ ইট ইজ পসিবল অর্থাৎ পৃথিবীটা যদি 200-250 বছর কিচ্ছু উৎপাদন না করি লকডাউনে রাখে আবহাওয়া আবার আগের মতো হয়ে যাবে এটা পরমাণু হামলার পর সম্ভব নবী কোনো কথা মিথ্যা বলে না প্রথম সৌদি আরব কবে গেছেন ওরে এত দেরি করে গেছেন আচ্ছা 2010-এর ভিতরে কেউ গেছেননি সৌদি আরব আসেননি কেউ হাত উঠানছে 10 সালের দিকে 10 সালে মরুভূমি ছিল আমি 14 সালে গেছি এখন পুরা সৌদি আরব গাছ গাছালিতে ভরপুর নবীজি 1500 বছর আগে বলছেন লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরুজাওয়ান হারা পৃথিবী ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না কিয়ামত আসবে না যতক্ষণ না সৌদি আরব এই মরুভূমি সবুজ বনায়ন হবে জোয়ার বাটা আসবে এই ফ্লাইওভারের নিচ দি এই নদ নদীর মতো পানি আইব খেয়াল করি চাইয়েন অনরে নিচাইয়েন মনে হয়েছে এটা কয়েক লক্ষ বছর আগে এটা নদী ছিল নবীর কথা সত্য পৃথিবী উল্টি যাক কই বেটা নবী যে বলছে তো অত্যাসন্ন আমাদের ধ্বংস উত্তরণের পথ মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসা কয় বছর বাঁচবেন ভাই নজরে গেলে আনে প্রধানমন্ত্রী হবে বা দলে আনারে মহব্বত করি প্রেসিডেন্ট পদ দিব ভাইও সবচেয়ে বড় পদ হচ্ছে জান্নাতে যাওয়া কোরআনেরে ভালোবাসে কলিজা কোরআনেরে ভালোবাসে যে যে দলে কল্লা শেষ করিয়ে লেছে এই কথাগুলো নাজামি সাহেব বলতো যে তার কল্লাটা শেষ করিয়ে লেছে এই কথাটা আফসারি সাহেব বলতো যে এতদিন আরে কত ভালোবাসছেন আর অন এই ফেসবুকে হাজার হাজার গালিগালাজ আমারে করে আমি যে ডক্টর ইউনুস সাহেবের সাপোর্ট করি কিল্লে করি এটাই ফেরাসত তোরা বুঝদি ন এখন যদি সরকার উল্টে আর ফাল্টে আমার জাতিগুলো মারি খাইব মরি যাবিব আর কলজের টুকরারা তো করে বাসাই বেলা কইতেছি তারা সাহায্য কর আর গাড়ি যেটা আছে লোকাল গাড়ি এটা তো কোনো রকম উডি প্রয়োজন সারি আগে পরিবেশটা ঠান্ডা ইরে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে মানুষকে নিষিদ্ধ হইব নি না তারা আঙ্গ মানুষ ন অবশ্যই তারা আমাদের ভাই না এগুলো তো আঙ্গ কলজেত লইতে হইব তাগর তো আমরা দিনের পথে আসতে হবে আনতে হবে তাগরে লইতো আমরা জান্নাতে যেতে হইব তাগর তো দাওয়াত দিতে হইব ইরে তামাম পৃথিবীর 800 কোটি মানুষের তোরে অমুসলিমদেরকে তো আমরা ভালোবাসি তারাও তো আঙ্গ কাস্টমার তো এই যে তোরা আরে হ্যাঁ দাস দালাল কস বিভিন্ন রকমের গালিগালাজ করস কষ্ট তো বলি তোর মারে জিজ্ঞেস করি বলে মা আসলে কি আমি হারাম জাদা নি না হালাল জাদা কব মা এটা কইলেন দে বলে মা আফসারি সাহেব মিশা কথা কয় না কোরআন সত্য আসলে কোন আয় জার্গানি ওমা কি তারে কস হুত তোরে কোন জার্গে কর জার্গে কথা কইল বলে মা আসলে কি তা কর শুধু তালাক এমনি দিলে তালাক হয় না ওই তোর মার লগে তো হারাহারি করছে তোর আব্বা দিনের বেলা এলা তুই যাগই তোর আয় দিয়ে লাই ও দিয়ে লাইলে কি তেব দিয়ে না জ্বালা তুই তোর বারবার যাগই
কিতাবের দৃষ্টি দিলে তালাক হয়ে যায়। এ তোর হেরের জন্ম দিছে, এই জন্য তুই আলেম ওলামারে গালি দেস। তুই গুগলে হান্দাইছা আলামাতু আলাদিস জিনা, জারগা হলার আলামত কি? জারগা হলার আলামত হলো ওলামায়ে কেরামের গীবত করণ, বিরোধিতা করণ। আজকে ইউনুস সাহেব, এই কাজী ইব্রাহিম সাহেব একটা স্ট্যাটাস এ দিছে দে, একটা কথা লিখছে আর কি, ফারাসাব দর্শন, উনি তো দার্শনিক। এই জনগণটা এটা হাইলাইট করি নিউজটা উঠেছে। ইসলামী আন্দোলনের একটা লেভেল ছিল ইকোনমিক্যাল অলিয়া উলিয়া, মানে ওদের কাছে টাকা দিলে পাওয়া যায়। সর্বাঙ্গীনভাবে ব্যাকে তুলনা বালা আর কি। হুরা বালা তুই হাইবি কতু, হুরা বালা তোর পৃথিবীতে নাই, যা আছে দোয়ান ইয়ান বালা আর কি। ইডাল্লাই ওনারে যা গালি গালাজ মুসলমানের ফলারা দিছে, আল্লাহর কসম দিয়ে বলছি, এই গ্রহে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় গবেষক, এলমে তাসাউফ যার কলব পরিপূর্ণ, তিনি হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। তোরা হাসর মাতে আরে ফিডিস দড়ি বলে তুই বেড়া আঙ্গল লগে সিটারি করছ। আল্লাহ কাজী ইব্রাহিমকে নেখায় দাও। আমিন। এই ভূখণ্ডে এত বড় আলেম আর আসে কিনা সন্দেহ। এই জামানার মোজাদ্দেদ উনি আমারে ফরসু কো আফসারি ভাই গোজোয়াহিন তো চলিয়ে অন্ত এত ওয়াজ করবার সময় ট্রেনিং দেন। আমি কো ভাইও ট্রেনিং এর কথা কইলে আঙ্গ কল্লা হালা দিব, এনে তো আঙ্গর কিতা কিতা বানা হালায় তো কদুর কাদুর তো করে ওয়াজ করি আর কি, কিতা করি তো আমরা আল্লাহর কাছে ধরা। কাজী ইব্রাহিম কত বড় মাফের আলেম, তার আব্বা বিশ্ববিখ্যাত স্কলার মাওলানা গনি সাহেব। কিরে হাফেজের বেতন দেশের তো বেতনও তো দিতে আর সাইচার সামনে তার আমি আয় হড়াই। পরে তিনি নিজে হাফেজ হয়ে গেছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাফেজ হই তিনি তারাবি সারা ভারতীয় পৃথিবীর অন্যতম দর্শে বোখারির শ্রেষ্ঠ ওস্তাদ। আল্লাহ কাজী ইব্রাহিমের আওলাদদেরকে তুমি কবুল করো, আমিন। তার বিবিদেরকে কবুল করো। রাগ হইও না কলিজারা, তোমরা মিলেমিশে চলো। যত বেজাল করবা ইজ্ঞারি হিজ্ঞা মারবো, হিজ্ঞারি ইজ্ঞা মারবো, এই মারামারি কোনো সমাধান নয়। আর একটা প্রমাণ দেখা, কোনো আলেম ওলামা 5 আগস্টে তোমাকে কোনো বাড়িঘর দখল করছি নি, না, কিন্তু তোমরা আঙ্গরে হে দাও, আরে হে দাও, আয় তোমরা একটার ক্ষতি করছি নি। কিন্তু ঠিকই তোমরা দোনো দল অত্তরে ঠিক সিল মারি দেবে যেন রবিকারে ভোট দিতে নয় জানি। পুরা গ্রামে আয় বোঠাইম অজ্ঞা কোগা দুগা বোঠাইম অজ্ঞা দিব আর মা আর অজ্ঞা হাইম বলে বুলে বউ দিত না। যেদিন তুই হচ্ছে তুই বিয়ে করিম সেদিন তুই আর ভোট শেষ, আর ভোট হসে গেছে। অজ্ঞা বুলে দিব, ওই যে 4 মা বুলে মারে দিছে, বউ দিত না। আজ 200% শিওর। আর ওলামাইও দিত না। হ্যাঁ হ্যাঁ, এটা কইতো গ্রামে আগুন লাগিয়েছে বুঝছা। এ ভোট এ মধ্যে দোনো পার্টি ইডিয়ে হলাহলি গেলি আঙ্গ হুজুরগা গুলের কোরবান দেয়, ঠিক কিনা? এই হেফাজতেরে তোরা দোনো পার্টি মিলিয়ে নিরীহ লান্টিনের মারিয়ে লাইছ, আল্লাহর কাছে কি জবাব দিবি? কথা কবেড়া, ঠিক কিনা? তো তোকে আটা বুঝাইয়ের আর মধ্যে আঙ্গর কস দালাল আনা কি ক্ষমতা চাই বেললে তোরে মন্ত্রণালয় দিয়ে বুঝাইয়ের, তোর এসব মন্ত্রণালয় গিরি বেলা আটা পাত্তাও দি না। আমরা আসছি তোদেরকে হেদায়ত করার জন্য। তুই মন্ত্রী হইবি, আমি তো জনগণ হইব। আমার টার্গেট হলো তুই মন্ত্রণালয়টা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে সালা। আল্লাহু আকবার। তুই আমার রবের বাণী দিয়ে হাজা কালামু রাব্বি, তুই আমার রবের কালাম দিয়ে সালা। আমিন কো আমিন। সিএনজি স্ট্যান্ডের চাঁদা কি কোনো হুজুরে খার? না, হ্যাঁ, না। বাস স্ট্যান্ডের চাঁদা হুজুরে খার? আল্লামা কনফিসা হুজুরে সমনি বাজার দিয়ে প্রতিদিন 10 লাখ টাকা চাঁদা ওঠে, এগুন কি কোনো ফিসা হুজুরে খাননি? তো তোরা এত খাসের আগে খাইতো খালে কে অন খা দোনো গা আফন ভাই, দোনো গা তোরা দোনো ভাটি আফন ভাই, এটি আঙ্গ জানা শেষ, ঠিক কিনা? ফাঁসো করবি তোরা জনগণ এগুন তো করে ভোট দিবি, এটি আমরা জানি। তা আমরা বুঝাই মধ্যে দুশ্মন ইয়ে আর কি আঙ্গরে মারিয়ালার নব দুশ্মন না বুঝাইলে তো আবার আল্লাহ মারিয়ে লাইব। আমরা আসি মারা মরিন না ভাটি তো করে সত্য কথা না করলে আল্লাহ হিটবো, সত্য কথা কইতে গেলে তোরা হিডস। তো ফিডা খাইতে রাজি আছি, কল্লা কাটিয়ে লাগে, অসুবিধা নাই। সত্য কথা দম থাকা পর্যন্ত কলে চলে বলে কৌশলে কই যাইও। আমিন ক একামতে দিনের কথা, কোরআনী হুকমতের কথা কই যাইও। তুই মানুষ আর না মানুষ এটা তোর ইচ্ছা। লিল্লাহে তাকবীর। এই পরিবেশ লই আমার আল্লাহ বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় লই মুলক লই 131টা আয়াত ওয়াসাদাতে না মুলকাহু। এরপরে 14 অর্থ মন্ত্রণালয় লই, আল্লাহু আকবার, অসংখ্য আয়াত। অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে,
ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। নবীজির ম্যাজিস্ট্রেট গভর্নর কারে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার এ গভর্নর প্রেসিডেন্ট নির্বাচিত করি হুজুর এ কথা কই গেছে, দনির গতু এমনি এমনি লই গরিবের করে দিবা। সুবহানাল্লাহ কর। শত শত আয়াত অর্থ মন্ত্রণালয় লই, মহাগ্রন্থ আল করো, পররাষ্ট্র মন্ত্রণালয় লই, পূর্বালয় 46টা আয়াত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জিসিম লই 2টা, মারাদুন লই, তারপরে 24টা, আরো বহুত আয়াত আছে স্বাস্থ্য মন্ত্রণালয় লই। এবার প্রশ্ন দিয়ে এবার রাত্য শেষ করবি। এরা প্রশ্ন আচ্ছা দিম প্রশ্ন তো সিটিং বাজির প্রশ্ন এটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় লই আছে এন্তেসাল লই 135টা আয়াত, খাউফ লই তারপরে 123টা আয়াত। হা আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাও। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুধার্ত অবস্থা খানা দেয়, নিরাপত্তা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তো করে নিরাপত্তা দেয়। কেমনে কেমনে জন নিরাপত্তা হইব এটা নবী কই গেছে, এটা মহাগ্রন্থ আল কোরআন তো করে 123টা আয়াতে বলে দিছে। ও মা গো, বাইর মতো করি কো, ও মা গো, প্রত্যেকটা মন্ত্রণালয় লই এরকম তো সিজার আলট্রাসোনোগ্রাফি তো আর কোন হুজুরে কয় নাই। কইছে নি? না। সত্যি এইভাবে কিছু ব্যতিক্রমধর্মী টাইলস, ব্যতিক্রমধর্মী ফিটিংসের মাল হযরত আফসারি গোরফাইনের কাছে পাইবি তোরা। আমিন ক। আমিন। মেডিসিন এগুলো কিন্তু কোরআনে আছে, হয়তো এগুলো আল্লাহ আমরা এলহাম করে দিছে, আয়তো করে বাগ বাগ করে কই দিয়ে আরো আত বাঙ্গন আই হুতি হুতি দিয়ে আবিষ্কার করো। গৃহায় অন্য গণপূর্ত মন্ত্রণালয় ফাইল একখান ফাঁস করে 8 লাখ টাকা আতা আলাম এই বাপ লই 27টা আয়াত, বাইতুল লই ঘর লই 81টা আয়াত বলছে, তহরুন ফুত পবিত্র ড্রেনেজ লই 30টা আয়াত, 30টা আয়াত কয়টা? আর ফাইল একখান তো ফাঁস করে দিয়ে 8 লাখ আতা আলায়, ইজ্ঞা বালু বেছে, হিজ্ঞা ইট বেছে, আর রোডে দিয়ে আইতে আইতো না এত রোড বেশি বেশি খায়। এটা শুয়াইব আলাইহিস সালামের উম্মতেরা রাস্তা বেশি, রাস্তা তো চাঁদা খাইতো। আহারে ভাই এক গাড়ি মাল ঢুকাইতে 1000 টাকা চাঁদা দন লাগে না, মার দে মার কেঁচা হলাম থি মার দে। আর বাসার আশেপাশে এগুলোরে মারছে, শর্মও কয় না, কাপসারি ভাই উমুকে আরো সব দিছে, উমুকের ওলা কটে আর দন লাগছে। আহারে উম্মত রে, হ্যাঁ হ্যাঁ টায়ার হুমা করলে তো সারি মানুষ হুমা করি গেলায়। সেদিন আর বাসার লোকে মারি হালাইছে, কব হুজুর হাতে 10,000 হাতা হালাইছে। আমি কই দিই মিডি টেলিভিশনের সামনে কি নির্বাচন বেটা, আগে মানুষ ঠিক করবে না, নির্বাচন আর লাগতো না। কি মুসলমান চাঁদা খায়, চাঁদা বাজ হয়ে গেছ বেটা। আয় হায় রে মুসলমান, মুসলমানও চাঁদা দিব আল্লাহ রে, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। অন্যান্য ধর্মের লোকের মুসলমানও চাঁদা দিব, আর মুসলমান চাঁদা খানা শুরু হয়েছে। এই দিনের এনে কমাইতেছে না পৃথিবীতে আল্লাহ, ঠিক নি রে? ঠিক। সবুজের এনে মারে না। আল্লাহ হেদায়েত করক। শিল্প মন্ত্রণালয় 19 ওয়াসনাইল ফুলকা ওয়ানজালনাল হাদিদ, আল্লাহ লোহা আয় নাজিল করছি, সব শিল্প মন্ত্রণালয় আমি জিকির করো, আয় আল্লাহর নামে খাও, একামতের দিনের কাজ করো, কোরআন মোতাবেক চলো। কতগুলো আয়াত যে আছে বলার তো সময় নেই রে, বইয়ে না অল্প কয়েক মিনিট। 19 20 তথ্য সম্প্রচার মন্ত্রণালয় খবর লই 52টা আয়াত, নাবিউন নবুন লই 16টা আয়াত। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খাবরা, খবর আসেনিও কোনসে খবর। এ তথ্য সম্প্রসারণ এইটাও পৃথিবীতে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা ঘটা দিছে। ওই আরো কইম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হিয়ান হিয়া আয়াতিকে কইম। বস্ত্র ফাট মন্ত্রণালয়, এই গার্মেন্ট শিল্প কোথা থেকে আল্লাহ দিছে? জান্নাত থেকে। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম আরিশা। ও বনি আদম, গার্মেন্ট শিল্প মেশিন পত্র আমি জান্নাতে তো দিছি। এই পোশাক আল্লাহ জান্নাতে তো দিছে। যখন জান্নাত ক্যান্সেল করছে, আম্মাজি টানিয়ে হাতা হাঁসগা কোত্তা হাঁসগা গাত দিয়ে লেছে জান্নাতের ফাতা। আব্বা আদম সফিউল্লাহ 3 গা কোগা, আল্লাহ কিন্তু মানা করেন আর জান্নাতের হাতা ধরকা। আল্লাহ সালাক কম ন, আল্লাহ জানে তা আবার আইব আর দোস্ত আর খলিল সফিউল্লাহ। আচ্ছা যাও, শতানের ফেরেবো পড়ি খাই ইলেছ গন্ধম, যাও হাজিপুরে হাজিপাড়াতে যাও, চন্দ্রগঞ্জ যাও, কেলাতে ফরমালিন মেশে তোমার লানে আছে যাক, আবার ঘুরি গেরি জান্নাত তাই বেচে করতে যান লহরে লয়। এই জন্য
পোশাকের বেলা এনজাল বলছে, যেটা আসমান থেকে আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। এই পোশাকের বাড়ি সারা পৃথিবীর পোশাকের বাড়ি বাংলাদেশও, তাম পৃথিবীর ইলিশ মাছের বাড়ি বাংলাদেশও, ৮৬ ভাগ ইলিশ বাংলাদেশের উৎপন্ন হয়। আর তাম পৃথিবীতে পোশাক প্রায় বাংলাদেশে উৎপন্ন হয়। তাম পৃথিবীর যত হাফেজ এই প্রতিযোগিতা ফার্স্ট হয় বেশি বাংলাদেশও। আমিন ক। আমিন। ও মা গো, বাংলাদেশের লোকও, সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে বাংলাদেশের লোক নাই। বলা যায় রে বাংলাদেশের লোক কোনো সারা পৃথিবী শাসন করে না। কোনো মাহাতির মোহাম্মদ তো আঙ্গ দেশি বংশোদ্ভূত, আঙ্গ বাংলাদেশি। আমিন ক। আমিন। আবার আঙ্গ ইউনুস সাহেব কোনটা খেলা আলায় বুঝি না, ঠিক নি রে? ঠিক। বিমস্টেকের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হয়ে গেছে, আরো কিতে কিতে ওই জায়গা কে জানে। ইলন মার্কস এর লই আনছে, আইও আইও আর কত চাই যাও, কিতা কিতা কোম্পানি হান্দা করাও। বলা যায় না আমেরিকার কারে কারে লই আনে কত আইও। আর আরা তো নহারি কয়, আরো কিনলে ২০ ঘন্টা ধরে যাও, দরকার আছে না আরো না জানি কি আরো তো ব্যবসা করছে, এটা করছে, এটা করছে। মহিলারা হেসা কথা কই এলা, আর আরই লাগবার আগে আসল কথা মুখ দিবা আরো যে কথা, ঠিক কিনা? ঠিক। ওই ব্যবসা করছে কি ধর টিয়া আটকাইছে দে ৬২ বিলিয়ন, কহল আসা না টিয়া আসাও, এটি তো একটা বুঝি। ঠিক কিনা? ঠিক। টিয়া তো মানুষের হের কিতা আঙ্গারে তো জবা করে দিছে। ১০০০ বছরের জন্য আমাদের জাতিটাকে এই মেয়েটা ফিসাই দিছে, ঠিক। কথা ঠিক কিনা? ঠিক। তোদের এই বিবেকে কি এই কথাটা আসে না? আল্লাহ তোদের কি কলবটা মারিয়ে লেছিনি রে ভাই? টিয়াটা ফাঁসার না করে যদি দেশে কিছু করতে আনা বেকে করি গুলে খাইতাম। আমিন ক। আমিন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, হ্যাঁ আসেনি? সূরা কাসাসে আছে এই আল্লাহু আকবার, সেখানে ইস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন। এরপরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়, হিকমত দি ২৬০টা আয়াত। এরপরে আরো অনেকগুলো আয়াত বিচার সংসদ লই আল্লাহ জাল্লাহ শানু বলছে। সুলাইমান আলাইহিস সালামের ভূমি মন্ত্রণালয় লই আছে ৪৬১টা আয়াত। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। ভূমি আন্নে খারিজ এন্নে করেন হেন্নে করেন, এটা তো সব ওমরা দিল তালানু করছে। মহাগ্রন্থ আল কোরআন ভূমি লই ৪৬১টা আয়াত নাজিল করছে। আয় কষ্ট করি 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 ইডি লেখছি তো করলাই কইতে আইলাম না। আরেক সময় কইম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় লই এই আয়াত এখানে ২টা আয়াত আছে। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তারপরে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। স্থানীয় সরকার মন্ত্রণালয় এখানে এই পরিপত্র জারি করা আছে। পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ, এইটাও আছে। ওয়াহুয়া ফাল মুদাব্বিরাতে আমরা। তারপরে আরো কিতে আছে? এই সব কিছু আলাল আরশি ইউদাব্বিরুল আমরা, সব কিছু তদবির করে পরিকল্পনা করে কে? আরো জোরে কে রে? তুই পরিকল্পনা করস ৪১ সাল। কত সাল? ৪১। আল্লাহ কাহের তোমরা হাসে আগের জয় বাংলা করিম, তোর খবর আছে নি? ৪১ মার হরেতে পরিকল্পনা কার? কারে বসাইব কোথায়? ডক্টর ইউনুস তো জানে না, উনি তো এভাবে ৫ আগস্টের পর বলবে। নাহিদ আসিফ তো তারা জানে না, তারা গেছে চাকরি। আল্লাহ কদু চাকরি তো বেটা, তোরা চাকরি দিবি বেটা আয়। ঠিক। এই লেদা হলাম মন্ত্রীর উপরে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ। এগুলা করে কে? আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইন্নাকা আলা কুল্লি শাইইন। নাকি অর্ধেক শাইইন কাদির? না, অর্ধেক না পুরা? পুরা। কুল্লি শাইইন। কাদির। পরিকল্পনা কার? আল্লাহ। ওয়া হুয়া মুদাব্বিরুল আমরে। আল্লাহু আকবার। তুই পরিকল্পনা মন্ত্রণালয় চালাও কেন? আল্লাহ আসে আসে সালা সালা পরিকল্পনা কেন? কানাডা যে পরিকল্পনা করবি, আফার কাছে হাসপোর্ট দিস ১৪৯ জনে, হাসপোর্ট যেগুন দিস এগুন আটকিবি। পরিকল্পনা কার? আল্লাহ। আর যেগুন শেয়ানা এখন পাসপোর্ট দেন, এখন দায় দুই গেছে, নিরাপদে আছে। মাশাআল্লাহ, আল্লাহ বাসা কার বাই করে। আমিন কহ। পরিকল্পনা কার? আল্লাহ। ওরো সবুজা আল্লাহর পরিকল্পনা মানি নে। আল্লাহ জান্নে জান্নে পরিকল্পনা করে,
এনে চল আল্লাহর বাইরে যাচ্ছে বস খাইয়ে লাইব তোরে থেতা করিয়ে লেব থেত মানিকের মতো আন্ডা হুয়া করিয়ে লেব হিমবা দি কারে দি অজ্ঞা মানুষও যদি তার আন্ডা বাই এনে সিমুট দিত হেতের আত কাটিয়ে লেত আল্লাহ জাফলংয়ের হিমবা নাজিল করছে হজরত হিমবা তুই হেতের আন্ডা খাই লেবি কারণ হেতে আমার প্রিয় আলেমের ফাঁসির ব্যবস্থা করছে হেতের আন্ডা হেরা করিয়ে এলা কিয়ামত পর্যন্ত এই লোক নিন্দিত বিচার বিভাগকে এই লোকটা হত্যা করছে আমি তারে ফাঁসি দিছি তুমি ফাঁসি দেওয়ার কে তুমি বলতে পারো আমি আর্গুমেন্ট দিছি আমার এত সুন্দর বাংলাদেশটারে কয়েকটা কীট পতঙ্গে ধ্বংস করে দিছি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই সুলাইমান আলাইহিস সালামে বলছিনি মহাগ্রন্থ আল কোরআনতে বলতেছে সূরা নমলের 28 নম্বর আয়াতে ইযহাব বিকিতাবি তারপরে হাজা ফালকিহি ইলাইহি সুম্মা তাওয়াল্লা আনহু ফানজুর মাযা ইয়ারজিউ যা আমার মেসেজ এ ভয়েস হোয়াটসঅ্যাপের এই মেসেজে সিডি হেতাগো রাষ্ট্রপতির কাছে দাও সাবার রানী বিলকিসের কাছে হেতে কি কয় হন তেরি মেরি করব সোজা করিয়ে লেব তথ্য প্রযুক্তি তুই বেকু বানাইছ বিমান করি যাচ্ছে বিমান ধরে কারে বাতাসেরে সুলাইমান আলাইহিস সালাম বাতাসেরে গিয়ে আল্লাহ গালেছে বাতাস জি ওস্তাদ রেডি আছে গুদুহা শাহরুন ওয়া রাউহুয়া শাহরুন সকালে 1 মাসের রাস্তা বিকালে 1 মাসের রাস্তা 300 জন পার্লামেন্টের কইতো মন্ত্রী করে কইতো বইয় বাতাসে বইছনি চলতে আছে কিসে বাতাসে তুমি কি এর প্রযুক্তি আবিষ্কার করবা তোমার এসব প্রযুক্তি ইডি নবীগণ বহুত আগে খেলা দিছে এগুলা মহাগ্রন্থ আল কোরআন এগুলা তোমাদের সকল প্রযুক্তির গাইড বুক আমিন ক আমিন একদিন পার্লামেন্ট সব মন্ত্রী করে কইছে যোগাযোগ মন্ত্রী টন্ত্রী যা আছে কথা কইতে গাল বিয়ে হয়ে যে দে ঠিক কি না ঠিক আমাকে দেশটার কলঙ্ক করে দিছে একটা সুন্দর বক্তৃতা তার থেকে কোনোদিন শুনতে পারি নাই শিখনীয় কিছু নাই এই পর্যন্ত এই 1 বছরে কোনো হুজুরেরও ওয়াজ শুনলাম না ডক্টর ইউনুস সাহেবের জাতীয় মসজিদের ঈদগার খুতবাটা 5 মিনিট শুনলাম শিখতে পারলাম অনেক কিছু শিখনীয় না থাকলে কিতে শুনিম বেড়া কথা কয় না উনি একদিন পার্লামেন্ট সদস্যরে কয় কে আছে সাবার রানী বিলকিস বেলে কেডা রয়েছে এতি কজি বস হুদুদ পাখি কয় এভাবে দিয়েছে ঘটনা একটা আমি তো পানি সম্পদ মন্ত্রী খালি আর্সেনিক মুক্ত হানিও রক্ষা করি সূরা নামলের কথা একটু বেশ করলে না জিরবেটা কাড়ি তোরা অন রাইয়ালা আমি ও কইতাম না তোদেরকে কোরআনের কথা শুনাইতেছি এরপরে ক বস একটা জিনিস দেই এসি আসলে কিতা হ্যাঁ কথা হলে সিঁড়ি লই যাও আর এরপরে মন্ত্রী করে কইতে আছে যোগাযোগ মন্ত্রী ত্রাণমন্ত্রী যারা আছে কে আসো এতির গণভবনটা ডাইরেক্ট আর সংসদ লইয়ানো ওমা এই ধরনের কথা কিতা কইতির পার্লামেন্ট যা আছে গণভবন বঙ্গভবন ধর তোর ভবন বেড়া আন এই পার্লামেন্ট সদস্য কে হারবি সবাই কাঁপে হুজুর 1 মাস লাগবে 1 মাস হ্যাঁ হুজুর আর কথা আছে কতক্ষণ কয়েকদিন আরোগ্য কয় আনতাকুমা কাবলা আনতাকুমা মাকামিকা আমনে বসা থেকে দাঁড়াইতে ততক্ষণ লাগবে ওই তো না আরোগ্য কয় ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি ওয়াইনদাহু ইলমুল কিতাব যার কাছে আল্লাহর ওহির ইলম আছে জিন হিজ্ঞা কয় চন্দ্রগুঞ্জের কজ্জাহাফানাস্তাজি আমি তারফাতাইনাক আপনার চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ বন্ধ করবেন খুলবেন এই মুহূর্তে এতটুকু সময়ের ভিতরে আমি হযরতে ম্যাডামকে এবং ম্যাডামের সংসদ বেগমকে এখানে এনে হাজির করব চালাও মিশন ফাট করে ডাইরেক্ট নিয়ে আসছে তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান ফেলবে না আরেকটা দেশের পৃথিবীতে এমন কেউ আছে আমেরিকার হোয়াইট হাউস ডোনাল্ড ট্রাম্প আমার ভাই সাহেবের সইয়ে নয় তো বাংলাদেশের গণভবন হারবো না তুই হজক্তি করস নেট বন্ধ করে তুই বেড়া হলো আর মারস বেড়া তুই হজক্তি মধ্যে বয়স কত রয়েছে তোর কথা কম একটা মেম্বার হইবার মতো যোগ্যতা আছে নি এই ফোলাটার একটা মেম্বার কত সিটেরই আঙুল লগে করছে রে কলজের ভিতরে কত আগুন জ্বালাবো না হাসর মাঠে দেখাবে কষ্টটা এখন এই আগুনগুলা জ্বাললে তোরা ঠিক থাকতে ইত্তি ন
তো করে বাঁচাই পারলে আগুনগুলা জ্বালাই না। কতটুকু এলেম আছে এই ফোলাটার। আল্লাহ আল্লাহ, এই তথ্য প্রযুক্তির দিকুফাল মহাগ্রন্থ আল কোরআন, লিল্লাহি তাকবীর। দেখছেন, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, মাগো 1টা বাজে গেছে, কি রে ওয়াজ হবে শুরু না করলাম। 12:35। ও মা গো, 12:35। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দিন লইতো 92টা আয়াত, পুরোটাই তো ধর্ম। 29 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বেশ কয়েকটা আয়াত আছে, কইলাম না। নৌ পরিবহন মন্ত্রণালয়, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান। এই মহাগ্রন্থ আল কোরআন কয় নৌ পরিবহন, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়, এই অন্যান্য চলবা চন্দ্রগঞ্জ তাজা গোস্ত রান রে, তাজা গোস্তের বাড়ি হলো নদী, নদ নদী। এই নদীতে পানিতে মাছ আমি আল্লাহ দিয়ে দিছি, মাছ আলাইবা খাইবা। তোরা তো অজ্ঞা মাছও আলাস না, এই জন্য আয় তোকে এখাত মতান করতাম চেষ্টা করি, এই প্রতি বছর মৎস্যবন অবমুক্ত করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমিন। তোরা আল্লাহকে শরীক হইলে অসুবিধা নেই, 1 কেজি মাছ 2000, 200 টাকা 250 টাকা যে যা দেশ, দুগা মাছ হইলেও দিস, তবু আমার হাতটা শক্তিশালী হইব। এই লাহমান তারিয়া, এই নদ নদী লই, ফানিগুলা লই, অনেকগুলো আয়াত। এরপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় লই প্রায় 120টা আয়াত আল্লাহ নাজিল করছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লই 59টা আয়াত। মহিলারা লই তো সুরাই অজ্ঞা আছে। পানি সম্পদ মন্ত্রণালয় মা লই, পানি লই 66টা আয়াত আল্লাহ নাজিল করছে। আল্লাহ আরো দমকায়, ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইন মাইন করো ডাকাইয়ারা, আমি যদি পানির লেয়ারটা নিচে লইয়া যায় তোমাদেরকে পানি দিবে কে? পানির মালিক কে? আল্লাহ। ও পানির মালিক আল্লাহ মানো। আর পানি সম্পদ মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন দি চলে না। আহা, আর কত সিটারি করিবা বাতিজা, সবুজা ধরা খাইবা। যুব ক্রীড়া মন্ত্রণালয় এই লাইবুন লই 10টা আয়াত, ফাতা লই 10টা, তারপর লাহুন লই 16টা আয়াত। কি এই জাওয়াল ফেতিয়াতু ফিল কাহফে ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রুশদা। এখানে যুব মন্ত্রণালয় লই। আর খেল বিষয়ক মন্ত্রণালয় লই কি গেছে, ওয়া মা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইবুন। দুনিয়ার জীবনটা খেল তামাশা। আপনার মাইয়া জাতীয় ফুটবল দলে খেলে গান, আহা ফিঙ্কির আব্বা তোর বুত তলে ইড্ডি কই নাইব, ফলানে ফুটবল খেলা চায় না তোর মাইয়ারে চায়? কি রব, কি জবাব তুমি রবকে দিবা? আল মারাতু আওরাতুন, নবীর অর্ডিন্যান্স হচ্ছে মহিলার হচ্ছে গোপনীয় জিনিস, তাদেরকে পর্দার সহিত রাখবা। আর তোর মাইয়া খেলায় পুরস্কার হয় 22 পুরস্কার, 23 পুরস্কার, 24 পুরস্কার। মাইয়ার বা কয় আমি ইচ্ছা মাইয়া লই গোর ভিতর, তোরে তোর মাইয়া গর্ব করে জ্ঞান। রবের দরবারের ট্রাইব্যুনালে তোমাকে একদিন দাঁড়াতে হবে। এই খেল ইসলাম জায়েজ রাখে না, খবরদার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 180টা আয়াত মুক্তিযোদ্ধালয় আছে। ও মা হুজুর এটা কি তা কর, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। এরপরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইলাফি রেহলাত শীতাই ওয়াস সাইফ, আরো একটা আয়াত আছে, বলার সুযোগ নেই। রেলপথ মন্ত্রণালয়, ওইটা যোগাযোগ মন্ত্রণালয়, যে আয়াতটা বলছি সেটা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এই বিজ্ঞান প্রযুক্তি লই 20টা আয়াত আল্লাহ নাজিল করছে। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, আল্লাহ আর বংশে এমন অজ্ঞ ফোলা দেন ও নবী দেন, যেই ফোলা তাম পৃথিবীর সায়েন্সের টিচার হইব, সেই ফোলার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম খলিলুল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস পাল্লা, আপনি ঢাকা মেডিকেল মরারে কারণে জিন্দা করে। তোমার ল্যাবরেটরি সায়েন্সের ক্লাস বিশ্বাস হয় না প্র্যাকটিক্যাল কল্লা হয়, তবে দেখিবার মনে চায়। কতাইলে ফাখুজ আর বা তামিনা তৈর, তুমি 4টা ফাঁকি ধরো 4 রকমের, দড়ি ফাঁসুর হুন না, এগুলা ফোস বানায় জব করি গেল।
সুম্মা জালালা কুল্লি জাবালি মিনহুন্না। এরপরে 4টা পাখিরে গোস্ত 4 পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও দি সুম্মা দরহুন্নাই। এরপরে তুমি তাগরের নাম ধরে ধরে বলো, আসো আমার কবুতর, বাক বাকুমকে হেতে চলিয়ে গিয়ে, আসো আমার কাক, ইগল, ময়না। সুম্মা দরহুন্না ইলাইকা সুম্মা জাল সুম্মা দরহুন্না ইলাইকা। তারপরে এরপরে এগুলার যখন তুমি ডাক দিবা, তারপরে এরা দৌড়াইয়া তোমার কাছে চলে আসবে। এই অবস্থা দেখি ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আল্লাহ এমনি ওয়ানা আউয়ালু মিনাল মুসলিমিন, আল্লাহ আমি প্রথম মুসলমানকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ প্র্যাকটিক্যালি দেখলাম মৃতকে তুমি কিভাবে জীবিত করো, এখন বুঝলাম পরকাল সত্য। এই বিজ্ঞান প্রযুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন থেকে দাঁড় করে নেওয়া। তা আমি যখন অ্যাক্সিডেন্ট করি একটা লাভ হয়েছে, আমি এখন দোয়াতে ডাক্তারদের জন্য দোয়া করি, তারা আমাদের জন্য একটা রহমত। বিপদে হইলে বুঝবি আপনি তো ডাক্তারে করে হেদাস টিয়া সব লই যাবো, টিয়া সব লই যাবো। কোনো ডাক্তারে কইছি নি আমার কাছে আইয়ো কইছি নি, তুই যাবি অপারেশন থিয়েটার আব্বা বলাবি, এর করে কত আব্বা বলাবি। আমি কি পরিমাণ কষ্ট পাইছি বুঝাইতে পারতাম না। তা আমি তাদের জন্য দোয়া করি। তো এই হাত ভাঙা অবস্থা চিন্তা করলাম, আমার মনে একটা এলহাম হইল। গুগলে ঢুকলাম, গুগলের কইলাম, এর ভাই বাংলাদেশের মন্ত্রণালয় কডারে, আসলে এতদিন কইতে পারতাম না। তো গুগল শরীফে আরে কয়, আফসারি ভাই 38টা কডা 38টা। আরে ভাই কথা কডা 38টা। আমি এবার কলবের প্রশ্ন করলাম, এরে কলব কোরআনের জিজ্ঞাসা 38টা মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কতগুলো আয়াত আল্লাহ নাজিল করছি, কত সাসা হুতি আবার চাইলাম আর হুতেরে কই লিখবেল লাই, এমনি গেলে এমনি আঙ্গুল আড়াই বুঝলাম। আয় তো সংকেত টরটক করে সব দিলে এলাই, কম্পিউটার ম্যানো এক্সপার্ট আছে, সংকেতগুলা বোঝে। হেতারে এমনি গেলে হাতে হ্যান্ডেলাই মেজাজ আগুন ধরি যায়। বড় জয়ীর বেরি লই কইলাম, ভাই সংকেত দেন। আলোচনাটা খাড়া করেছি, দারুণ আলোচনা। তোরা কইতি আর সোম্মা ওজন আড়া গ্রামের মানুষ রাত 12টা পর্যন্ত বসে ইডি শুনতেন নি, তোরা কি দেখবি ইডি শুনতাম নি। এখন কোরআনের এই অংশ যদি না হুনস, জীবন তো অপূর্ণাঙ্গ রে ভাই। আগে কর্তৃপক্ষর সিলেবাস মানি নে, 10ম অধ্যায় পর্যন্ত অঙ্ক 3 গা লেখলেও ফাঁস হয়ে যাবি, অসুবিধা নেই। কিন্তু তুই যদি 7 অধ্যায় মানি না, তোর তো নাম কাটি দিব কর্তৃপক্ষ। আল্লাহর কোরআন আমরা সবটা মানি কিনা, যতটুকু আমল করতে পারেন করেন। কষ্ট লাগে। একটা বুড়িয়া কইছে, কোরআনের লগে কি রাজনীতির সম্পর্ক আছে? কলজাটা আর আগুন ধরে রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ওয়াজ করছে 23 বছর বয়সে। কয় বছর? তোরা তো এনতি হাজির পাহাড়ে বেগুন, তো তোরা সেই পাহাড়টি নাই জানি। তো হাই কইতে আছি, এই জিসান ভাইয়ের এলাকা, জিসান ভাই মজলুম শহীদ হয়েছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো, আমিন কসা। তোরা তো কবি তবু বিএনপির লাই দোয়া করি না। তোরা আরে কইস আর ভাই কত আগে মরে গেছে, আঙ্গুর টিক্কেশ্বর বাইরে আল্লাহ দিছে। মানুষ রে। এখন আয়, এই যে মক্কার জমিনে হুজুর ওয়াজ করছে 13 বছর। শাহেদ ভাই কয় বছর? 13 বছর। ওয়াজের বিষয় আছিল কিতা, আল্লাহ মানো জান্নাতে হান দাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? 10 বছর। এই 10 বছরের ওয়াজের বিষয় কিতা তোরা আজ পর্যন্ত শিখলি না ভাই। 10 বছরে হইলো আইন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, যত মন্ত্রণালয় আছে রে ভাই। চন্দ্রগুঞ্জ থানা কেমনে চালাবি, ইউনিয়ন বোর্ড কেমনে চালাবি, নবী 10 বছর চলি চালাই শিখে দিছে উম্মতের। কয় এই 10 আর এই 13 23 লই মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই 23-এর আগে 40 বছর পর্যন্ত হইল আব্দুল্লাহর হুত মুহাম্মদ। নবুয়তের পর আর আব্দুল্লাহর হুতের মতো ন, উনি আল্লাহর পরে ওনার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনি নবীরে ক বছর মানবেন? কথা কর, কয় বছর মানবেন? হ্যাঁ, কি 10 বছর না 13 বছর না 23 বছর? যেটা কথা কইেন, কয় বছর? হ্যাঁ, 23 বছরের এক মুহূর্ত যদি আপনি মনে করেন যে ইয়ে না আল্লাহ ন,
আমল করতে না পারেন সেটা অসুবিধা নেই, সেটা আল্লাহ আপনাকে গ্রেস দিবে, মাফ করে দিবে। কিন্তু আপনি মনে প্রাণে বলতে হবে যে আল্লাহ আমল করিম, চেষ্টা করিও, আল্লাহ আচ্ছা মাত ইচ্ছা সিবাগুল্লিদি জান্নাতে হাঁদা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি বলেন রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআনের কোনো সম্পর্ক নাই, আপনি ইসলামেরও জব করে গেলেছেন। এই ক্ষমতা এটা এই পৃথিবীর এই পর্যন্ত কেউ থাকতে হচ্ছে নি, না এই ক্ষমতা ইয়ানুল্লাহ ডাইরেক্ট কোরআনের অস্বীকার করে গেলেছে। এই ওয়াজটাই করিও এর আগে নবীর হাদিসটা কই, নবী কয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আমার কোন উম্মত, চন্দ্রগুঞ্জের কোন উম্মত যদি কয় এটা তো তাসবিহ, সবাই নামাজের হরে 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 হাত যারা তাসবিহ হরি ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও। এর অর্থ কি? নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত ওয়াজিব। কি? আমি আল্লাহর রব ভাইয়া, নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল ভাইয়া, ইসলামের ধর্ম হিসেবে ভাইয়া আমি খুশি। নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে পড়ব আর বিশ্বাস করব তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নাসাই শরীফের হাদিস, আল হাকিম ফিল মুস্তাদরিক এই হাদিসটা আছে। গুগল সার্চ দিলে হাই যাবেন। তাসবিহটা তো আরো আগে শুনছেন, আপনারা শুনছেন নি? তা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন মানে হলো ধর্ম। অন ধর্ম কদ্দুর কি? নামাজ রোজা পর্যন্ত। হ্যাঁ না কদ্দুর আপনার এই জীবনটা সাবাত ভাই দিকে স্যার অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না, 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, এইদিকে যাইতাম। তো ধর্মটা কি? আপনি কোত্তা গাদ দিবেন, নবী কোত্তা গাদ দিছেনি নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কোন কাটিং দিবেন, নবী চুল রাখছেনি রাখছে 3 রকমের রাখছে, লিম্মা জিম্মা ওয়াফরা। নবী স্ত্রী সহবাস করছেনি, রাখছে কেমনে করছি এটাও হাদিসে চলিয়েছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজের কিন্তু বাবিরে বিয়ে করে আনছেন, বাবিরে বাসর ঘর কি কন্যা ধরে টান দিবেন না গাল ধরে টান দিবেন, ইমি হয় দুন উড়ালাইম 30 বছরের প্রেমের সাধনা। আমরা সোনার মদিনায় মেসেজ দিতে হইব। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ে আদেশগুলো আছে, আয়াতে কারিমে আছে। নারী উন্নয়নের নামে একটা সূরাই আছে, সূরাতুন নিসা। আছে কোন সূরা? সূরাতুন নিসা। একটু পিকআপ দিয়েন ভাই সাহেব। সূরা নিসা। সূরা তালাক, তাহরিম, মুজাদালা। তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা। নারী উন্নয়ন লই মহাগ্রন্থ আল কোরআন যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোনো পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছিলি? জোরে গো সুবহানাল্লাহ। তো হুজুরের ইন্তেকালের 80 দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আরো বলতেছেন কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এটা আয়াতিটা নাজিল হইছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবার ময়দানে কাঁদে, বেক সাহাবীগো কিও কান্দগা করে শেষ তো নবী তো যাইব গো, এটার অর্থ তো আমি বুঝিয়ে গেছি। দিন পরিপূর্ণ হইলে নবী আর থাকবে না দুনিয়াতে। তো এই পরিপূর্ণ দিন আমনের জীবনের এমন কোন দিক বাদ নাই যেটা আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই।